দর্শক, ইট্রা 100 এটি মূলত স্কয়ার কোম্পানির একটি ওষুধ। এটি শরীরের কোন কোন ফাঙ্গাল ইনফেকশন দূর করতে কাজ করে, এর উপকারিতা কী এবং বয়স অনুযায়ী এটি খাওয়ার সঠিক নিয়ম কী, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানাবো। ইট্রা 100 মূলত এটি কোন কোন রোগের জন্য খাওয়া যাবে এবং এর উপকারিতা। ইট্রা 100 সাধারণত শরীরের বাহিক এবং অভ্যন্তরীণ বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশনের চিকিৎসায় ব্যবহৃত হয়। দাঁত ও চুলকানি, শরীরের বিভিন্ন অংশে কুঁচকিতে হওয়া জেদি দাঁত এবং চুলকানি দূর করতে এটি দারুণ কাজ করে। ছুলি বা ছোপ দাগ, ঘাড়, পিঠ বা বুকে হওয়া সাদা ও কালচে ছুলির দাগ দূর করবে এটি। ত্বক এবং ত্বকের স্বাভাবিক রং ফিরিয়ে আনবে। নখের ফাঙ্গাস, অনেকেই হাত বা পায়ের নখ কুনি নষ্ট হয়ে যায়, নখ হলুদ বা কালো হয়ে ভেঙে যায়। এটি নখের সেই ফাঙ্গাল ইনফেকশন পুরোপুরি দূর করে নতুন সুস্থ নখ গজাতে সাহায্য করে। এটি পায়ের আঙ্গুলের ফাঁকের ইনফেকশন হওয়া বা ঘা হওয়া দূর করে। জননাঙ্গের ফাঙ্গাল ইনফেকশন, নারীদের গোপন অঙ্গের ফাঙ্গাল ইনফেকশন ও চুলকানির চিকিৎসায় এটি অত্যন্ত কার্যকর। মুখ ও গলার ইনফেকশন, মুখে বা জিভে সাদা আস্তরণ পড়া ইনফেকশন সারাতে এটি ব্যবহার করা হয়। ফুসফুসের গভীর ইনফেকশন, শরীরের ভেতরে ফুসফুস বা রক্তে কোনো গুরুতর ছত্রাকজনিত সংক্রমণ দেখা দিলে চিকিৎসকরা এটি প্রেসক্রাইব করে থাকেন। প্রিয় দর্শক, বয়স ও রোগ অনুযায়ী খাওয়ার নিয়ম। এই ওষুধটি অবশ্যই ভরা পেটে ভারী খাবার খাওয়ার ঠিক পরপরই খেতে হবে। খালি পেটে খেলে ওষুধটি শরীরে ঠিকমতো কাজ করে না। রোগের ধরন অনুযায়ী এর ডোজ আলাদা হয়ে থাকে। প্রাপ্তবয়স্কদের জন্য 18 বছরের ঊর্ধ্বে দাঁত বা সাধারণ চুলকানি দৈনিক 1টি ক্যাপসুল করে টানা 15 দিন খেতে হয়, অথবা চিকিৎসকের পরামর্শে দৈনিক 2টি ক্যাপসুল করে 7 দিন খেতে হবে। ছুলি বা ছোপ দাগ দৈনিক 2টি ক্যাপসুল করে টানা 7 দিন খেতে হয়। পায়ে বা হাতের পাতায় ফাঙ্গাস দৈনিক 1টি ক্যাপসুল করে টানা 30 দিন খেতে হয়। গোপন অঙ্গের ফাঙ্গাল ইনফেকশনে দৈনিক 2টি ক্যাপসুল, সকালে একটি ও রাতে একটি করে মাত্র 1 দিন খেতে হবে, অথবা দৈনিক 1টি করে টানা 3 দিন খেতে হয়। নখের ইনফেকশন দৈনিক 2টি ক্যাপসুল, সকালে ও রাতে টানা 3 মাস খেতে হতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। শিশুদের জন্য 12 থেকে 17 বছর বয়সী শিশু সাধারণত বয়স অনুযায়ী ওজন বিবেচনা করে চিকিৎসকরা দৈনিক 1টি করে ক্যাপসুল নির্দিষ্ট মেয়াদের জন্য দিয়ে থাকেন। 12 বছরের নিচে শিশুদের জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুদের কোনোভাবেই এটি দেওয়া যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া, সবসময় ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া বমি ভাব, পেট ব্যথা, মাথা ব্যথা, পাতলা পায়খানা কিংবা গায়ে হালকা র্যাশ উঠতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই ওষুধ খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। যাদের লিভারের গুরুতর রোগ ও জন্ডিস আছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয় দর্শক, ফাঙ্গাল ইনফেকশন ও চুলকানির ধরন অনুযায়ী ওষুধের মেয়াদ ও ডোজ কম বেশি হতে পারে, তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন। নিজে ওষুধ কিনে খাওয়া থেকে বিরত থাকুন। আজকের তথ্যগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের সচেতন করুন। ধন্যবাদ।